রামু কাকা, গল্প শুরু করো, আর বসে থাকতে ভালো লাগছে না। আরে বাবা, তোরা যে রোজ এই গল্প শোনার আবদার করে বসিস, রোজ রোজ আমি এত গল্প পাবো কোথায় থেকে? না কাকা, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। তুমি আমাদেরকে রোজ এই একই কথা বলো, কিন্তু ঠিক গল্প আসে তো। শুরু করো, আর ভালো লাগছে না। আচ্ছা বাবা, আচ্ছা, দাঁড়া, বলছি। তবে আজকে আমার জীবনে ঘটে যাওয়া আরো একটি সত্য ঘটনা তোদেরকে আমি শোনাবো। বছর 10 আগের কথা। আমাকে আমার মামাতো ভাই ফোন করে ডেকেছে ওদের ওখানে বেড়াতে যাওয়ার জন্য। তাই আমিও একদিন সময় করে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেদিন অনেক কিছু ব্যস্ততার কারণে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাস যখন নামিয়ে দিয়ে গেল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এবারে আশেপাশে কোনো গাড়ি দেখতে না পেয়ে আমি সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটেই যাব। এমন সময় অমিতেশের ফোন আসে আমার ফোনে, মানে আমার মামাতো ভাইয়ের। তখন ফোনটা আমি রিসিভ করলাম। হ্যালো অমিতেশ, হ্যাঁ বল রে। হ্যাঁ রে ভাই, তুই কোথায় আছিস? এত দেরি হচ্ছে কেন তোর আসতে? এই তো রে, এই নামলাম বাস থেকে। কেন এত দেরি হলো কেন রে আসতে? তোর তো অনেক আগেই চলে আসার কথা ছিল। আমি তোকে সকাল সকাল বেরিয়ে পড়তে বলেছিলাম, আর তুই এত দেরি করলি? আরে বাবা, আমি ব্যস্ত ছিলাম। তো কি হয়েছে? তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি চলে আসবো। গ্রামটা তো আর 5টা গ্রামের মতো নয় রে। তুই জানিস না, তুই কি ভুলে গিয়েছিস সেই শিউলি গাছটার কথা? ওই গাছের নিচে কত মানুষের প্রাণ হারিয়েছে, তুই কি সব ভুলে গিয়েছিস? এই ভাই, তুই আমাকে বেশি গেঁজাখড়ি গল্প শোনাতে আসিস না। আমি কোনোদিনই বিশ্বাস করিনি ওসব ভূত প্রেত বলে কিছু হয় না, ঠিক আছে? বেকার আমার মাথা খারাপ করিস নি। একটা ভালো মুড নিয়ে এসেছি, আমি ঘুরবো, তারপরে চলে যাব। আর যদি বেশি এই সব উল্টো পাল্টা গল্প বলিস তাহলে আমি এখন যাবই না। আমি এক্ষুনি আবার বাড়ি চলে যাব, বুঝলি? আরে ভাই, তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা তুই আয় আয়, আমি দেখছি কি করা যায়। ফোনটা রেখে হেঁটেই রওনা দিতে যাচ্ছি। এমন সময় একটি অটো এসে থামল। যাই হোক, আমি আর আগাগোড়া কিছু না ভেবে একটা অটো পেয়েছি, উঠে পড়েছি। যাই হোক, এত রাতে একটা অটো তো পাওয়া গিয়েছে। আমি এখন নিশ্চিন্তে বসে আছি। ভাবলাম সময় তো এখন অনেক আছে, অনেকক্ষণের রাস্তা, যেতে যেতে একটু ঘুমিয়ে নিই। ঘুমও পেয়েছে, চোখটা ধরে গেল। আমি ঘুমোচ্ছিলাম। কতক্ষণ হয়েছে ঠিক জানি না। আমার ঘুমটা ভেঙে গেল। চোখ চেয়ে দেখলাম অটোওয়ালা সামনে নেই। আমি অবাক হয়ে গেলাম। যা বাবা, গেল কোথায় লোকটা? একদম অটো ছেড়ে চলে গিয়েছে, আমাকেও জানায়নি। কোনখানে এটা? দেখি তো নেমে। সে নেমে দেখলো সেই শিউলি গাছের কাছে অটোটা দাঁড়িয়ে আছে। তার মুখটা ছ্যাঁক করে উঠল। দেখা গেল শিউলি গাছের ডালে একজন বসে পা দোলাচ্ছে। হঠাৎ দেখলাম কয়েকটি জন্তুরের মতো জিনিস
সেইগুলো যে কি জিনিস দেখে বোঝা গেল না। দৌড়ে এমনভাবে আসছে যেন ধরে খেয়ে ফেলবে। আমি এবারে বুঝলাম আমার সময় শেষ। আমি চোখটা বন্ধ করে নিলাম। এমন সময় এক ঝলক আলো মুখে এসে পড়ল। চোখ খুলে দেখলাম সেই জন্তুরগুলো আর গাছের ডালে বসে থাকা প্রেতটির উপর। আলো পড়ার সঙ্গে সঙ্গে তারা উধাও হয়ে যায়। দেখলাম অমিতেশ এসেছে আমাকে নিতে। এরপরে তারা দুজন সেই পথ সঙ্গে সঙ্গে ত্যাগ করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মোমের পুতুল অ্যানিমেশনের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। আর সবাই নিজেদের নামগুলো কমেন্টে লিখে যাবেন। আপনাদের নাম দিয়ে পরবর্তী কার্টুনটা বানানো হবে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।